সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকেই স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। পিএফ দপ্তরে কাজকর্মের অনিয়মের অভিযোগ, ক্ষোভ প্রকাশ করলেন সাংসদ মনোজ টিগ্গা। উত্তর অভিযানে এবার আসতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী, চলছে জোরদার প্রস্তুতি। এবার আসছে বিস্তারিত সংবাদে। পিএফ দপ্তরে কাজকর্মে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। এই নিয়ে বুধবার জলপাইগুড়ি পিএফ দপ্তরে আসেন তিনি। অভিযোগ, জীবিত শ্রমিককে মৃত দেখিয়ে ভুয়ো সার্টিফিকেট তৈরি করে পিএফ ও ইন্স্যুরেন্সের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। সাংসদের দাবি, তিনি ডিমডিমা, লঙ্কাপাড়া, ধরণীপুর, কোহিনুর চা বাগানে কিছু পিএফ নম্বর ও ক্লেম সংক্রান্ত তথ্য চেয়েছিলেন, কিন্তু দফতর থেকে কোনো তথ্য দেওয়া হয়নি। নানা অজুহাত দিয়ে তথ্য গোপন করা হচ্ছে। এমনকি তেলিপাড়া, বানারহাট এলাকায় একটি র্যাকেট নথি জাল করে টাকা তুলে নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আমি দীর্ঘদিন ধরে কমিশনার সাহেবকে বলেছি যে কিছু চা বাগানের আমি নাম দিয়েছি, সেখানে কত পিএফ এবং ইডিএলআই ক্লেম হয়েছে, যে বেনিফিশিয়ারি তার নাম, বাবা অথবা স্বামীর নাম, পিএফের নম্বর এবং কত টাকা ডিসবার্সমেন্ট হয়েছে, কোন ডেটে ডিসবার্সমেন্ট হয়েছে। এইটা বিশেষ করে লঙ্কাপাড়া, বীরপাড়া, ডিমডিমা, ধরণীপুর, ওইদিকে আপনার আছে কোহিনুর, এই 4-5-6টা বাগান একটা স্যাম্পল আমি চেয়েছি, কিন্তু বারবার বলার সত্ত্বেও বলে এটা আমরা দিতে পারবো না, যদি জোনাল অফিস বলে তাহলে আমরা দিতে পারবো। আমি জোনাল সাহেবকে ফোন করেছিলাম, ওনাকে পাইনি। আমি আজকে একটা মেল করে দিব যে আমাকে এই তথ্য দরকার আছে। তা সত্ত্বেও যদি তথ্যটা না পাই তাহলে আমাকে বাধ্য হয়ে হাইকোর্টে যেতে হবে এবং হাইকোর্টের মাধ্যমে এই তথ্যগুলো আমাকে নিতে হবে, কিংবা আরটিআই করতে হবে, তাছাড়া কোনো গতি হবে না। কিংবা বাধ্য হয়ে লেবার ডিপার্টমেন্টে, যেহেতু আমি আছি আর লেবার ডিপার্টমেন্টে, এটা পড়ে আমি যে মন্ত্রী আছেন, শ্রমমন্ত্রী মান্ডভিয়াজি, ওনাকেও লিখিতভাবে অভিযোগ জানাবো এবং আমার যে চেয়ারম্যান আছে লেবার ডিপার্টমেন্টে ওনাকে জানাবো। তা সত্ত্বেও ওনারা না দেন তাহলে আপনারা জানেন যে একজন সাংসদ এবং বিধায়ক আপনি প্রিভিলেজ আনতে পারেন, তাহলে আমি স্পিকার সাহেবকে লিখিত জানাবো। माननीय सांसद जी ने जो ऑफिशियल ईमेल किया था और जो डाटा मांगा गया था उनको समय समय पर प्रोवाइड कर दिया गया है, और उसके अलावा भी वो जो मांगेंगे माननीय सांसद हैं तो उनको नियमानुसार डाटा प्रोवाइड कर दिया जाएगा। तो फिर क्यों बता रहे हैं बार बार सांसद एक ही बात बता रहे हैं? वो मैं उस पर कुछ नहीं कमेंट करना चाहूँगा। जो ऑफिशियली उनको ईमेल जो आया है उसका हमने समय समय पर जवाब दिया गया है उनके माननीय सांसद जी पे। ये जो फर्जी डॉक्यूमेंट बना के एक जो उठा लेके जाने का जो आरोप है, ये कितना सच है? नहीं, जो आरोप है, जैसे कौन से आरोप की आप बात कर रहे हैं, कोई पर्टिकुलर नाम बताइए। उन्होंने तो बहुत सारे संख्या बताया है, कुछ बागान का नाम बताया, अलीपुरदुआर जिला का लंकापाड़ा। देखिए, इस टाइप के जो भी आरोप लिखित रूप में आएंगे उन पर इन्वेस्टिगेशन किया जाता है। जो कार्यालय की नियमानुसार प्रक्रिया है उसके तहत कार्रवाई की जाती है, वसूली की जाती है, और जो भी नियम के तहत मान लीजिए एफआईआर करनी है तो वो सारी कार्रवाई कार्यालय करता रहता है और करता रहेगा। कुछ दिन पहले धरणीपुर का जो घटना सामने आया था, वो क्या सच है? नहीं, बिल्कुल सच नहीं है। बहुत बड़ा ये तो मैं आप सभी से उन्हें निवेदन करूंगा कि ऐसे सिर्फ सुनी सुनाई बातों पर आप पीएफ के बारे में लिख देते हैं, वो भी कहीं ना कहीं ठीक नहीं है। क्योंकि जितना उन्होंने कहा, जैसे वो कुछ 100 से अधिक 174 का आरोप लगा रहे थे, अभी उसमें इन्वेस्टिगेशन जारी है और प्राथमिक तौर पर यह देखा गया है कि 100 से ज़्यादा क्लेम तो उसमें सेटल ही नहीं हुआ है। वो तो 174 का आरोप लगा रहे हैं। तो मैं पुनः आपसे निवेदन करूंगा कि जब तक तथ्य वेरीफाई न हो जाए, किसी के भी सुनी सुनाई बातों पर इस टाइप से कार्यालय पर आरोप नहीं लगाने चाहिए। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। আগামী 10 সেপ্টেম্বর জলপাইগুড়িতে আসার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানা গিয়েছে ওদিন জলপাইগুড়ির এবিপিসি মাঠে একটি সরকারি অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে তার।
অনুষ্ঠানের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার এবিপিসি মাঠ পরিদর্শন করেন জেলা প্রশাসনের শীর্ষকর্তারা। এদিন উপস্থিত ছিলেন জেলা শাসক শ্যামা পারভিন, জেলা পুলিশ সুপার খন্ডেবাহালে উমেশ গণপত, অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায়, কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত, জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। সূত্রের খবর, অনুষ্ঠানকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। মঞ্চ প্রস্তুতি, বসার ব্যবস্থা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও নিরাপত্তা কড়াকড়ি নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রশাসনিক স্তরের কর্তারা। ইতিমধ্যেই মাঠ ও আশেপাশের এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছে, যদিও এই বিষয়ে প্রশাসনিক কর্তারা বিস্তারিত কিছু জানাতে চাননি। ধীমান রায় রিপোর্ট। চুরি যাওয়া সামগ্রী ফিরিয়ে দিল কোতোয়ালি থানার পুলিশ। তদন্তে দ্রুত সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করল জলপাইগুড়ি কোতোয়ালি থানা। শহরের বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া একাধিক চুরি ও ছিনতাইয়ের ঘটনায় তদন্তে উদ্ধার হয়েছিল মোট 6টি টোটো, 8টি সাইকেল ও একটি সোনার চেন। বুধবার আদালতের নির্দেশ অনুযায়ী সেই সামগ্রী যথাযথ মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হলো। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় একাধিক টোটো ও সাইকেল চুরির পাশাপাশি সোনার হার ছিনতাইয়ের ঘটনাও ঘটে। অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নামে কোতোয়ালি থানার পুলিশ। ধারাবাহিক অভিযান চালিয়ে অভিযুক্তদের কাছ থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়। এদিন থানায় একটি অনুষ্ঠানের মাধ্যমে মালিকদের হাতে উদ্ধার হওয়া জিনিসপত্র তুলে দেওয়া হয়। আজকে আমরা এখান থেকে কোতোয়ালি থানায় প্রিভিয়াস কিছুদিন আগে কিছু টোটো একটা গোডাউনে চুরি হয়েছিল, আপনারা ওটা করেছিলেন। সেই টোটো আছে, কিছু সাইকেল চুরি হয়েছিল এখানে, বাইসাইকেল স্পোর্টস কমপ্লেক্স থেকে চুরি হয়েছিল, আর একটা সোনা স্ন্যাচিং হয়েছিল চেন। সেইগুলো আমরা রিকভারি করেছি এবং যারা অ্যাকচুয়াল ওনার তাদেরকে আমরা এগুলো আজকে ফেরত দেবো, হ্যান্ড ওভার করছি। টোটো আমাদের এখানে আছে টোটাল 6টা কমপ্লিট টোটো আছে, আর গোল্ড চেন তো সামনেই আছে আপনাদের দেখছেন। আর বাইসাইকেল আছে আমাদের 8টা রেসিং সাইকেল টাইপের বাইসাইকেল 8টা আছে। গ্রেপ্তার করা হয়েছে? হ্যাঁ, এগুলো তো আগেই গ্রেপ্তার করা হয়েছে, সব অ্যারেস্ট ফ্যারেস্ট সব কমপ্লিট হয়ে আছে। এগুলো এখন খালি অনলি কোর্ট অর্ডার করে রিটার্ন দেওয়া হচ্ছে। নিজেদের হারানো সামগ্রী পেয়ে দারুণ খুশি তারা। পুলিশের তৎপরতায় এত দ্রুত জিনিস ফিরে পাওয়ায় সত্যি আনন্দে উচ্ছ্বাসিত হয়েছেন সকলে। পাশাপাশি জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। আমার ছেলের সাইকেল চুরি হয়েছিল আপনার ওই 20 জুনে চুরি হয়েছিল, রেসকোর্স পাড়ার থেকে যুব মহামণ্ডল থেকে চুরি হয়েছিল। ওখান থেকে কি করতে গিয়েছিল? ওখানে আমার বড় ছেলে পড়তে গিয়ে তো নেমে এসে দেখে যে সাইকেলটা নেই। তারপরে আমরা সেদিনই তৎক্ষণাৎ ডায়েরি করি, প্লাস পাশের বাড়ির থেকে সিসিটিভি ফুটেজ বের করে থানাতে জমা দিই। তো থানা স্যাররা ওটা তদন্ত করে রিকভারি করে আমাদের হাতে আজকে সাইকেল তুলে দিন। কতদিনের মধ্যে সাইকেলটি পেলেন আপনি? সাইকেলটা পেলাম তাও দিন 15 দিন হবে না, 15 দিনের মধ্যে পেলাম। অ্যাকচুয়ালি তো এই সাইকেল পাওয়ার তো আশা ছিল না, একমাত্র পুলিশের কারণেই সাইকেলটা আমরা পেলাম, তাদের সহযোগিতার জন্যই পেলাম সাইকেল। 8ই আগস্ট বাবনপাড়াতে আমার যে গোডাউন আছে সেখান থেকে আমরা দেখতে পাই 6টা টোটো এবং অন্যান্য অ্যাক্সেসরিজ, মেশিনারিজ এগুলো চুরি যায়, যেটা আমরা 8ই আগস্ট জলপাইগুড়ি কোতোয়ালি থানাতে অভিযোগ করি এবং কোতোয়ালি থানা ওই রাত্রেই মোট টোটো এবং 6টা টোটো এবং অন্যান্য অ্যাক্সেসরিজগুলো উদ্ধার করে এবং অভিযুক্ত 3 আসামি সুজয় দাস, গোপাল বারুই এবং সোমনাথ প্রামাণিককে অ্যারেস্ট করে। কি বলবেন? জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশের এই উদ্যোগকে অত্যন্তভাবে প্রশংসনীয় এবং এটা আর নতুন করে কিছু বলবার মতো নাই যে মানে আমরা যখন অভিযোগ জানালাম তার কয়েক ঘন্টার মধ্যেই জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশ গোটা বিষয়টা তদন্ত করে আমার চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে দেয় এবং অত্যন্ত খুশি। ধীমান রায় রিপোর্ট।
একই খাঁচায় বন্দি 2 চিতা। আবারও খাঁচায় বন্দি চিতাবাঘ। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের আংরাভাষা 2 গ্রাম পঞ্চায়েতের কলাবাড়ি চা বাগানের 17 নম্বর সেকশনে ফের খাঁচাবন্দি হয় চিতাবাঘ। ঘটনায় চাঞ্চল্য কলাবাড়ি চা বাগানে। পরপর দুদিনে 2টি চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় কিছুটা হলেও আতঙ্কমুক্ত এলাকাবাসী। মঙ্গলবার সকালে খাঁচার রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকা যুবক একটি চিতাবাঘকে খাঁচাবন্দি হতে দেখে। চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তর। বুধবার সকালেও একইভাবে দেখা যায় ওই খাঁচাতেই আটকে পড়েছে আরেকটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগের বনকর্মীরা চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে যায়। লাগাতার লেপার্ডের উপদ্রব বেড়ে যাওয়ায় উত্তর শালবাড়ি, মঙ্গলকাটা ও তোতাপাড়া এলাকা জুড়ে এখনও তীব্র আতঙ্ক বাসিন্দাদের মধ্যে। তবে পরপর দুদিনে 2টি লেপার্ড খাঁচাবন্দি হওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে তাদের। ধীমান রায়ের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমবাড়ি ব্যারেজে বিপজ্জনক জায়গায় স্নান করতে দেখা যাচ্ছে কিছু যুবককে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা করতোয়া নদীতে রয়েছে আমবাড়ি ব্যারেজ, যেখান থেকে প্রতিদিন প্রচুর জল ছাড়া হয় গেট দিয়ে। নিত্যদিন দেখা যায় সেই গেটের মধ্যেই স্নান করছেন অনেকে। সেখানে স্নান করা অত্যন্ত বিপজ্জনক। মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলেও দেখা গেল একই ছবি। 4 যুবক বিপজ্জনক স্থানে স্নান করছেন। এলাকার অনেকেই তাদের বারণ করেছে, কিন্তু তারা কর্ণপাত করেননি। এই ধরনের ছবি মাঝে মধ্যেই চোখে পড়ে অনেকের। প্রশাসনের পক্ষ থেকে কড়া নির্দেশ দেওয়া হলে সতর্ক হবে অনেকে। আর এই ধরনের সতর্কতা না থাকলে যে কোনো দিন ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। এলাকার মানুষ চায় দুর্ঘটনা রুখতে কড়া হাতে ব্যবস্থা নেওয়া উচিত প্রশাসনের। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। রাজ্যে যে দল দাবি পূরণ করবে তাদেরই আসন্ন বিধানসভায় পূর্ণ সাপোর্ট করবেন। তা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে কেপিপি লিঙ্কম্যান নারী সমন্বয় কমিটি। ব্লক কমিটি গঠন করে এই হুঙ্কার দিলেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট জ্যোৎস্না রায়। বুধবার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভোটপাড়া এলাকায় কার্তিক রায়ের বাড়িতে কেপিপি লিঙ্কম্যান নারী সমন্বয় কমিটির গুপ্ত মিটিং হয় এবং ব্লক কমিটি গঠন হয়। আর সেই মিটিংয়েই ব্লক কমিটি গঠন করার পর কমিটির সভাপতি কার্তিক রায়ের নাম ঘোষণা হয়। এই কমিটিতে মোট 40 জনকে রাখা হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট জ্যোৎস্না রায় জানান, উত্তরবঙ্গের কোনো উন্নয়ন হয়নি, তাদের বিভিন্ন দাবি আছে। যেই দল দাবি পূরণ করবে তাদেরই পাশে থাকবেন। কামতাপুরের যেই সমস্যা, সেই সমস্যাটা আজিকার নয়, সেটা এই সমস্যাটা 52 বছর ধরিয়া চলেছে। আর আজি আমরা বার্তা দিবার চাই সরকারক যে কামতাপুরের বুকত এই যে তৃণমূল আর বিজেপি এই যে 2 দল আছে, ইমরা কিন্তু হামাক ধরিয়া একটা দাবা খেলেছে। দাবা এইবার আমরা এই দাবাটা খেলা দিব না। মুই তৃণমূল আর বিজেপি সরকার কম কামতাপুরের কি ডেভেলপ করলেন হামাক দেখাও তো। কামতাপুর জনজাতির কি ডেভেলপ করলেন দেখাও না। কামতাপুরের মাটি যে আজি উত্তরবঙ্গত কছে যে বিরাট উন্নয়ন উন্নয়ন, উত্তরবঙ্গত কি উন্নয়ন আছে দেখাও তো। এই 2 দলক মুই কবার চাও, যতদিন কামতাপুরের ডেভেলপ হবে না ততদিন আমরা আন্দোলন ছাড়ব না। আর এই 2 সরকার যদি মনে করে কামতাপুরের জনজাতির সমস্যা সমাধান করবে, তাহলে টেবিল বানিয়া ভোটের আগে বসিবার পারে। আর যদি না বসে তাহলে তো আমরা কি ধরনের আন্দোলন করিম সেটা আজিয়ে কছিনে সময়ে কথা কবি। আর সময়ের টানে এই 2 সরকারকে আমি বার্তা দিবার তাও তোমরা অপেক্ষা করো। আর আমরা প্রস্তুত আছি লড়াই করতে। আমার লড়াইত কিছু পাবো না। অবশ্যই কি উন্নয়ন আছে তোমরা দেখাও না।
তোমার নিজে কোন কি উন্নয়ন আছে? যদিও উন্নয়ন হয়েছে সেটা দক্ষিণবঙ্গ ধসে, কলকাতা ধসে, আমার কামতাপুরের বুকত কোনো উন্নয়ন নাই, আজি অব্দি কিচ্ছু হয় নাই। আমার অন্ধকারত থুইছে, অন্ধকারত আমরা আজি অন্ধকারত আছি। আর আলো দেখেছে ওই উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গের মানসিগুলা, আর উত্তরবঙ্গের মানসিগুলা অন্ধকারত রাখিছি। এইটা আমরা কোনোদিনও মানি নিব না। আর মমতা দিদিও আজি বড় বড় কথা কয়, আজি কেন্দ্র সরকারও বড় বড় কথা কয়, এইলা আমরা কোনোদিনও মানি নিব না। এর জন্য আমরা দ্বিতীয় দিনে আন্দোলন করতে বাধ্য হব। আর কি আন্দোলন করব সেটা সময়ে কথা বলবো, সময়ের টানে অপেক্ষা। সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্তের সংকট কাটাতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল আইসি এজেন্টস অর্গানাইজেশন অফ ইন্ডিয়া জলপাইগুড়ি 2 নম্বর শাখা এবং বিভাগীয় বীমা কর্মচারী সমিতি জলপাইগুড়ি 2 নম্বর শাখা। বুধবার শহরের কদমতলা 2 নম্বর শাখা অফিসে রক্তদান শিবিরের আয়োজন করা হয় উদ্যোক্তাদের তরফে। জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীন সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক সহ প্রতিনিধিরা শিবিরের পরিচালনার দায়িত্ব ছিলেন। বিভাগীয় বীমা কর্মচারী সমিতি জলপাইগুড়ি 2 নম্বর শাখার সম্পাদক তমাল দত্ত জানিয়েছেন, বীমা সপ্তাহ উদযাপন উপলক্ষে এবং জলপাইগুড়ি সদর হাসপাতালের রক্তের স্বল্পতা কাটাতে এদিন রক্তদান শিবিরের আয়োজন। এদিনের শিবিরের এজেন্টস কর্মচারী সহ অনেকেই উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। সচেতনতা বৃদ্ধি করতে চারা গাছ তুলে দেওয়া হয় রক্তদাতাদের হাতে। শিবির থেকে প্রায় 90 ইউনিট রক্ত টার্গেট রাখা হয়েছে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। বিভাগীয় বীমা কর্মচারী সমিতি জলপাইগুড়ি এলআইসি 2 নং শাখা এবং এজেন্টস অর্গানাইজেশন অফ ইন্ডিয়া জলপাইগুড়ি 2 নং শাখার উদ্যোগে আমাদের বীমা সপ্তাহ উপলক্ষে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি। আমরা প্রতিবারই করে থাকি। তো আমরা আশা করছি আমাদের এখানে মোটামুটি আজকে 80-90 ইউনিট ব্লাড কমপক্ষে কালেকশন হবে আর কি। এই সময় তো ব্লাড ব্যাংকের একটা ঘাটতি, ব্লাড ব্যাংকের একটা ক্রাইসিস আছে। আমরা প্রতিবারই এই গ্রীষ্মকালীন সংকট কাটানোর জন্য আমরা এই ব্লাড ব্যাংকের কালেকশন করে থাকি এবং আমরা এই ব্লাড ব্যাংকের ব্লাডের কালেকশন যারা ব্লাড দিচ্ছেন আজকে তাদেরকে আমরা বিভিন্ন মেমেন্টো সহ এবং একটা করে গাছের চারাও আমরা উপহার হিসেবে দিচ্ছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। গতবার জলপাইগুড়ির রবীন্দ্র ভবনে আয়োজিত খাদি মেলা বেশ সাড়া ফেলেছিল। আবারও 2025-26 সালের অর্থবর্ষে 6 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে রবীন্দ্র ভবনে জলপাইগুড়ি জোনাল লেভেল খাদি প্রদর্শনী, অর্থাৎ মেলা চলবে 22 সেপ্টেম্বর পর্যন্ত। প্রায় 90টি স্টল থাকছে, জেলা ভিত্তিক স্টল থাকছে 11টি। হস্তশিল্পের পসরা নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় শিল্পীরা মেলায় সামিল হবেন। এবছর পুজোর আগে খাদি মেলা খুব ভালো সাড়া মিলবে এমনটাই আশাবাদী উদ্যোক্তারা। প্রশাসনের সহযোগিতায় এই মেলার আয়োজন। বাঁকুড়া, মালদা, পুরুলিয়া সহ বিভিন্ন জায়গার হস্তশিল্পীরা নিজের হাতের তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে আসবেন মেলায়। মূলত রাজ্যের বিভিন্ন জায়গায় ঐতিহ্য যেমন বালুচুরি শাড়ি, হাতে তৈরি করা সুতো দিয়ে বিভিন্ন পোশাক থাকছে মেলায়। গত বছর খাদি মেলায় প্রায় 2 কোটি টাকা কেনাকাটা হয়। এবছর পুজোর আগে মেলার কেনাকাটা অনেকটাই বাড়বে বলে আশাবাদী উদ্যোক্তারা। 2 কোটি থেকে বেড়ে 3 কোটি টাকা কেনাকাটা হওয়ার সম্ভাবনা থাকছে বলে দাবি। প্রতিদিন মেলা চত্বরে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া মেলা চত্বরে মাটি হস্তশিল্পের প্রশিক্ষণের ব্যবস্থা থাকছে। হস্তশিল্পের প্রসার বাড়াতে স্কুলের পড়ুয়াদের জন্য হাতের কাজের প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। বুধবার সাংবাদিক বৈঠক করে উদ্যোক্তারা জানায় বিভিন্ন ধরনের হস্তশিল্পের সামগ্রী পাওয়া যাবে মেলাতে। জলপাইগুড়িতে ফের জোনাল লেভেল খাদি মেলা, এটা কেন? গত বছর তো হয়েছিল, আবার জলপাইগুড়িতেই প্রত্যেক বছরই হয়, বিভিন্ন জায়গায় হয়, প্রত্যেক বছরই বিভিন্ন জায়গায় হয়। এবার জলপাইগুড়িতে গতবারে আমাদের খুব ভালো সাকসেস হয়েছে। তো এইখানে একটা ভালো মার্কেট আছে এবং ভালো বিভিন্ন রকম যারা বিক্রি করে, যারা তৈরি করে, তারা এখানে দেখেছে যে তাদের প্রোডাক্টের একটা চাহিদা আছে। তো সেটা ডিপার্টমেন্টের কাছে গেছে, ফলে সেই জন্য আমরা এখানে আবার পুজোর আগে চেষ্টা করি। মানে জলপাইগুড়িবাসী পুজোর আগে খাদির একটা বড় সম্ভার পেতে চলেছে। অবশ্যই অবশ্যই। আমাদের বিভিন্ন জেলার হস্তশিল্পের বিভিন্ন রকম প্রদর্শনী, তার মধ্যে আপনার শাড়ি আছে, শান্তিপুর আছে, বোলপুরের আছে, তারপরে আপনার বিষ্ণুপুরের বালুচরি আছে,
আবার পাঁচমুড়ার মাটির যে হাতি ঘোড়া যে পুতুলগুলো আছে, ডোকরার কাজ আছে, ডোকরার কাজটা মানে হয়তো খুব একটা বিভিন্ন পিতলের যে ডোকরার কাজ, খুব সুন্দর সুন্দর বেশ হস্তশিল্পগুলো আছে। এছাড়াও আছে আপনার এখানে মালদা এখানকার যে শাড়িগুলো, কাঁথা স্টিচের শাড়ি, এগুলো চেষ্টা করে যতটা সম্ভব নিয়ে আসা। খুব ভালো সাড়া পেয়েছিলেন। গত বছর কত টাকার বিক্রি বাটা হয়েছিল? গত বছর আমাদের 2 কোটি টাকার মতো বিক্রি হয়েছিল, আর এবছর আমরা আশা করছি ওটা আমরা ছাপিয়ে যাব এবং আমরা 3 কোটি টাকার মতো করবো, কেননা এটা আমাদের সরকারের কাছে আবার তো আমাদের এটা দেখাতে হয়, তো আমরা আশা করছি আমরা ওই লক্ষ্যে পৌঁছতে পারবো এবং আমাদের সরকারের কাছে আমরা দেখাতেও পারবো। এটা পুজোর মুখে এত জামা কাপড়ের একটা সম্ভার, কি উপহার দেবেন শহরবাসীকে? আপনার শহরবাসী বলতে আমাদের নর্মাল যেটা, সেটা হচ্ছে যে এবারে পুজোর জন্য আমাদের খাদি বস্ত্রের ওপর 25% ছাড় আছে। আচ্ছা। আর ভিআই আইটেম যেটা আপনাকে গ্রামীণ শিল্পী হলো, যেমন ধরুন আমাদের একটা এর মাঝখানে আমি একটা বলে রেখে দিই, আমাদের যে মেলার মধ্যে আমাদের গ্রামীণ, মানে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের যে নিজস্ব গ্রামীণ, সেই গ্রামীণ একটা কিন্তু ওখানে স্টল একটা থাকবে বড় করে, সেখানে খাদি বস্ত্রের উপর 25% ছাড়াবে, আর ভিআই আইটেম অর্থাৎ হচ্ছে গ্রামীণ শিল্প যেগুলো আছে সেটার উপর হবে 15% ছাড়। তাতে মধু, ঘি, আচার, এভরিথিং সমস্ত কিছু থাকবে। এবং আমার মনে হয় যে জলপাইগুড়িবাসী তথা আরও যে তার সারাউন্ডিং যে সমস্ত জেলা আছে প্রত্যেকেই এসে তাদের নিজস্ব মতো ক্রয় করতে পারবে এবং আরও ভালো জিনিস পাবে। বিশেষ করে খাদি বস্ত্রের ওপর যে বালুচরি, যেটা আমাদের মূল তৈরি হয় বালুচরি, সেটা হচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে বালুচরি, সেই বালুচরিটা অসাধারণ একদম, ওটা তো আমাদের এখানে থাকবেই। এবং খাদি সোসাইটিগুলো তারা সিল্কের প্রিন্টেড শাড়ি, তারপর সিল্কের শাড়ির ওপর যে সমস্ত মানে বুটিকের কাজ, যে সমস্ত মানে সূচের যে কারুকাজ, সেই সমস্ত শাড়িও থাকবে। বাচ্চাদের থেকে বড়দের থেকে টপ, কুর্তা, পায়জামা, গামছা, এভরিথিং সমস্ত কিছু থাকবে। এবং ধীমান রায় রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পিএফ দফতরে কাজকর্মের অনিয়মের অভিযোগ, ক্ষোভ প্রকাশ করলেন সাংসদ মনোজ টিগ্গা। উত্তর অভিযানে এবার আসতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী, চলছে জোরদার প্রস্তুতি। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।